হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন যাওয়ার সময় এসে গেছে, আজরাইল এসে বলে, ও বিলাল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনাকে ভালোবাসে। শুধু তা না, আমি আর একটা জিনিস আপনাকে জানাই দিতে চাই। আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে আর জোরে জোরে আল্লাহু আহাদ বলে। কালা বিলাল লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে যায় আর দেখে বলে, বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও শুনে। ও বিলাল, এত জোরে বলার দরকার নাই, তোকে মারবি বেশি, তুমি আসতে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আর বলবো না। পরের দিন আমার তাকায় দেখে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে। উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। যত জোরে মারে তত জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, তোমাকে না কালকে নিষেধ করলাম কইও না, তুমিও বললে বলবে না, এখন বলো কেন? ও আর বলবো না। এরপরের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার দেখেন তারা মারে আর তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, তুমি না ওয়াদা করো যে আর বলবে না, তো বলো কেন? হ্যাঁ বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তুই এমন আল্লাহ, আসতে বললেও শুনে, তুমি এত জোরে বলে কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর সিদ্দিক, এতদিন পর্যন্ত আপনার কাছে আসল কথা বলি নাই, আজকে আসল কথা বলি। আপনার সাথে ওয়াদা করি, আপনি আমাদের মুরব্বী, আপনি নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুরব্বী। একটা কথা বললে অমান্য করতে পারি না, কিন্তু আবার কেন ওয়াদা ভঙ্গ করে জানেন? ওই বেঈমান কাফেররা যখন আমাকে ব্যত্যাঘাত করে আর আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর টের পাই না। যেই বিলালের অন্তরে আল্লাহর এত মহব্বত, ওনাকে সালাম দিবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, আজরাইল, তুমি এই মুহূর্তে আমাকে সংবাদ দিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, রাসূল বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন মৃত্যুর সময় কোনো দরখাস্ত করলে ওই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আজরাইল গায়ে হাত লাগায় না। আজরাইল, তুমি আমাকে বলছো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, জানো না মুসলমানকে মৃত্যুর প্রস্তুতির জন্য সময় দেওয়ার দরকার নাই। যতজন মুসলমান আছে প্রত্যেক মুসলমান 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তবে আমার একটা কথা, ওই বেঈমান কাফের আমাকে যখন মারত তখন আমি মনে করতাম আজকে এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু আমার শাহাদাত নসিবে নাই, কপালে নাই। এখন আমি চাই এমন ভাবে মৃত্যুবরণ করতে, আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে তুমি হাত দিতে পারবে না, তৃতীয় রাকাতেও দিও না, চতুর্থ রাকাতে প্রথম সাজদায় হাত দিও না, শেষ সাজদায় যখন পড়বো রে আজরাইল, আল্লাহর কসম করে বলি রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাবো না। আজরাইল, আমি চাই এমন ভাবে পৃথিবীর থেকে বিদায়। আল্লাহ বলছে তুমি চাললে চাললে রয়ে গেছে, প্রভুগণ কাছে দিয়া জাহান্নামের কাছে দিয়ে আসতেছিলাম, আমার কানে আওয়াজ আসছে চললে জাহান্নামের ভিতরে ইয়া আইলান ইয়া
এতে বোঝা যাইব ইবান্দার আল্লাহ আর বললাম কেউ ডাকবে না ঢাকা বা কাবলে দিবস রাহিব PR সাফিন শরীফ আমার একটু দাতার পক্ষে ওরাও তো আন্দালো কয় না আল্লাহ কাবলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও খোদা বিশ্বাস করেছেন তোমাকে আমলের সাজা দিয়েছ কেন আমি আমল করলাম না বাগন করে আসাইলাম আল্লাহ বাপ দাও গো আর কিছুই করতে পারি না ইয়া বললাম ইয়া বললাম বাচ্চা যদি মাকে কষ্ট দেয় ছিল বাচ্চা মা বিরে চপ দিয়া এইখানে বিয়ে বসায় কর এতই কাললে আপনাবো কিছু না তো তার কবিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার বাবা জানলাম তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে চলে আমি আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে যা আর সারি হলে পড়েন চাই আপনি আল্লাহ বলেন এর টিভি যাও তাকে উদ্ধার করে আর জাহান্নামের ভিতরে ঢুকলে কিবাই কুদায় তালাশ করে আওয়াজ আসে ইয়া আল্লাহ নো ইয়া আল্লাহ কিন্তু মানুষ পায় না আওয়াজ শুনি মানুষ পাই আল্লাহ বলবেন জিবরাইল চিনি পাবে না পারের ব্যাস থেকে জিজ্ঞাসা করো কোথায় আছে বলে দিন তখন জিজ্ঞাসা বলে ও ভাই মানেন ওই যে আল্লাহ আনার বন্যার টানতে কোন জায়গায় এরা কাছে দিয়ে আপনি আন্দোলন করতেছেন কিন্তু তলকা করছেন মাথাটা পা পর্যন্ত আগুন আর আগুন যখন আপনি ছিলেন ওই যে আগুনের আইরানা খাও খাও করে ধরতেছে ওঠা জীবনে শুধু আগুন আর আগুন বের আল্লাহ বললেন জিবরাইল জান্নাতে বসে একটা জান্নাম জান্নাতে যাওয়ার আগে নহর আছে কুসল দাও সুমানি দাও যেই মাত্র সুমানি গিয়েছে এমন টাকা জায়গা আপনাদের 14 তারিখের চন্দ্রের মতো যারা লোক বের হয়ে এসেছে কোন মানুষকে যদি পানিতে বাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে এবারে তো খবর দিল না সমস্ত শরীর পচলেও নাভি পচে না নাভির মধ্যে মাটি মিশানো তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয় এই জায়গা থেকেই তার মাটি আনা হয়েছিল কোন মানুষকে যদি ভাগে কে ফেলে আস্থা সামে গিলে বেলে থাকে সমস্ত শরীর হজম হইল নাভি হজম হয় না নাভি পায়খানার সাথে বের হয় তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো এইজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন আল্লাহর নবীর হাদিস এনেছেন নবীজি বলেন আমি আবু বকর আর উমর তিনজন এক জায়গা থেকে সৃষ্টি এই জন্যই তিনজন এক জায়গায় শায়িত অথচ গড়টা হলো মায়ের গড়টা কার মায়ের কিন্তু যার গড় তিনি শুইতে পারবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে লোকেরা জিজ্ঞাসা করে আবু বকর কোথায় আপনাকে দাফন করব উনি বলেন কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই এই সাহাবীরা আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে
আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রওজার পাশে রেখে দিবা, সালাম দিবা। নবী যদি জবাব দেয়, নবীর পাশে আমাকে শোয়া দিবে। নবীজি যদি জবাব না দেয়, বুঝবে আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন। নবী যদি কোনো জবাব না দেন, তাহলে আমাকে দূরে নিয়ে শোয়া দিবে, দূরে কোথাও নিয়ে শোয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সাহাবীরা গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশ নিয়া আল্লাহর নবীর রওজার পাশে রাখলেন। নবীজি রওজা শরীফে জিন্দা। নবীজি বলে গিয়েছেন আগে, আমার রওজার পাশে গিয়ে যদি কেউ সালাম দেয়, তাদের নাম আমি নবীজি নিজ কানে শুনি। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কবরের পাশে যে দুরূদ পড়বে, সালাম দিবে, আমি নিজেই শুনবো। আল্লাহর নবী রওজা শরীফে শায়িত নবীজিকে সালাম দিলে নবীজি শুনেন। উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী, আপনার পৃথিবীর সবচেয়ে বড় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি। যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব। এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। এ উমর আর আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন, ইমামতির স্থানে গিয়েছেন, লাইনে দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘাতক, সেও মুসলিম কাবের অগ্নিহুজারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য নামাজে গিয়া দাঁড়াইছে। নামাজও দাঁড়াইছে, হ্যাঁ, কিন্তু কাতারও দাঁড়াইছে মারবার লেগে, নামাজ পড়বার লেগে। বর্ষা কাপড়ের ভিতরে লুকাইছে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেছে, এমন সময় ঘাতকের ভিতরে ওলামায়ে কেরামের নেতৃত্ব চলবে, সাধারণ জান্নাতের এর জবাব দিতে পারবে না। কোনটা বাকি রইল? এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানী লাগবে, এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে, শাহজালাল লাগবে, ওলামায়ে কেরাম লাগবে। কারণ এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দুজখ সে রব কিয়া করো, আরজু হাই কে मैं तुझे দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। এইজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলবেন জান্নাতে চলে যাও, ফেরেশতারা এসে বলবেন স্যার চলেন জান্নাতে, স্যার